8টার সময় আমাদের এক্সপ্রেস লাইনের বাস দিয়ে দিয়েছে। এক্সপ্রেস লাইনের দুখানা বাস এসে দাঁড়িয়েছে, একটা এইখানে একটা এইখানে, এইটা আমাদের বাস। হ্যাঁ 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 ঢুকেছে, সবাই উপস্থিত। ঘড়িতে বাজে 8:21 অ্যান্ড আমাদের রাইট টাইমে পুরো এক্সপ্রেস লাইনের বাস প্ল্যানেট থেকে রওনা দিচ্ছে পুরীর উদ্দেশ্যে। ওনাদের হোটেলের রুমগুলো এইরকম। এবার রিয়ালিটিটা দেখাই। এইটা হলো সেই রুম, এটা হলো সেই রুম। লিখেছেন যে সুইপার আসবে তাকে পার ডে 20 টাকা করে পার রুম থেকে দিতে হবে। হ্যাঁ, তাহলে সে যখন চার্জটা পাচ্ছে সে তখন কাজটা তো তার সেইভাবে করা উচিত। সিজন টাইমে আরো ভালো সেবা দেওয়া ছবি আপনি পাঠিয়েছেন 50 খানা, আমি আপনাকে রিপিট পাঠিয়ে দিচ্ছি, প্লাস আমরা যে ঘরটায় রয়েছি সেই ঘরটার ছবি পাঠিয়ে দিচ্ছি। আপনি মিলিয়ে দেখে নিন আছে না নেই। হ্যালো বন্ধুরা, ভাইয়েরা, বোনেরা, রাধে রাধে সবাইকে। আজকের ভিডিওটা মানে আজকের ব্লগটা আমি আমার বাড়ি থেকে শুরু করছি। থাম্বনেল আর ক্যাপশন থেকে তোমরা বুঝেই গেছো আমরা কোথায় যেতে চলেছি, কিন্তু এইবার শুধু আমরা একা নই, এবার রয়েছে আমাদের সাথে আমাদের ফ্যামিলি, মানে আমার ফ্যামিলি, মৌসাইকের ফ্যামিলি, সবাই একসাথে আমরা যেতে চলেছি ভারতবর্ষের 4 ধামের মধ্যে একটা, আর বাঙালিদের কাছে অন্যতম শ্রেষ্ঠ ঘোরার জায়গা, সেটা হলো পুরী। যেমনটা তোমরা সবাই জানো, পুরীতে পৌঁছানোর জন্য ট্রেনও আছে, বাসও আছে। আমরা এবারে বাসে যেতে চলেছি, এক্সপ্রেস লাইন 8:10-এর বাস প্ল্যানেট থেকে। বাট আমাদের ফার্স্ট অপশন বাস ছিল না, আমাদের ফার্স্ট অপশন ছিল ট্রেন। ট্রেনে আমরা টিকিট কাটি এসি জগন্নাথ এক্সপ্রেস, বাট আরএসি থাকে, তাই দ্যাটস ওয়াই আমি এটা ক্যান্সেল করে দিই। অ্যান্ড আইআরসিটিসির আমি জানি না কি হচ্ছে, অনেক কিছু প্রবলেম হচ্ছে, অনেক কিছু মানে এখন 2 মাস আগে টিকিট কাটতে হয়, ঠিক আছে, সেটা কোনো অসুবিধা কিছু নেই। সকাল 8টার সময় টিকিট ছাড়ে, তোমরা সবাই জানো যারা ভ্রমণ করো ট্রেনে। কিন্তু সকাল 8টার সময় তুমি আইআরসিটিসির কোনো অ্যাপস থেকে টিকিট কাটতে পারবে না। এটা যারা নির্দিষ্ট এজেন্ট আছে তাদেরকে এক্সট্রা পয়সা দিয়ে তোমাকে কনফার্ম টিকিট কাটতে হবে, যেটা আমরা আশা করেছি। 300 টাকা টিকিট স্লিপার কোচের জগন্নাথ এক্সপ্রেস শালিমার টু পুরী, বাট আমরা কেটেছি 500 টাকা করে, পার হেড 200 টাকা করে। আমি টিকিট ক্যান্সেল করে বাসের টিকিট কাটি। বাসের টিকিট আমাদের পড়েছে 1275 টাকা করে। আরেকটা জিনিস না বললেই নয়, সেটা হলো কৌশিক, দ্য ট্রাভেল উইথ কৌশিক। লাস্ট যে আফ্রিকার ট্রিপটাতে উনি একটা অ্যাপসের সন্ধান দিয়েছিলেন, ভিগো অ্যাপস। সেটা প্রচণ্ড পরিমাণ হেল্প করেছে, প্রচণ্ড পরিমাণ। মানে জাস্ট আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, স্ক্রিনে একটুখানি দেখে নাও ভিগো অ্যাপসটাকে। তোমরাও চলে ডাউনলোড করতে পারো, খুবই ইজি পদ্ধতিতে তোমরা বাস, ফ্লাইট, হোটেল সব কিছুর টিকিট তোমরা বুক করতে পারো এখানে। কিন্তু পেমেন্ট প্রসেসও এখান থেকেই আছে, পেমেন্ট প্রসেস করে তারপর একটা চার্ট দিয়ে দেবে, যেটা তোমাদের টিকিট হবে। মানে খুবই হেল্পফুল কিন্তু এটা। এবার একটা ছোট্ট জিনিস শেয়ার করি, আমরা লাস্ট 2টো ট্রিপ করলাম, একটা কাশ্মীর, একটা সিকিম। দুটোতেই আমার ইউটিউবে তেমনভাবে কিন্তু কোনো রিচ আসেনি বা রিচ পাইনি আমি জানি না, হয়তো আমার কোনো ভুল আছে, আমি চেষ্টা করি তোমাদের কাছে বেস্টটা দেওয়ার, অ্যান্ড আমি বেস্টটাই শ্যুট করে তোমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি, কিন্তু তাও কেন হচ্ছে না আমি বলতে পারবো না। হয়তো এটাও হতে পারে এখন অডিয়েন্স বেশি শর্টস রিলসের দিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে, ওই কারণে লং ভিডিও দেখছে না। এমনকি আমারও, আমি নিজেও যখন শর্টস পোস্ট করছি বা রিলস পোস্ট করছি সেটাতে ভালো রিচ আসছে, ভালো ভিউজ আসছে, বাট বড় ভিডিওসে আসছে না। আমার কি কিছু চেঞ্জেস করা উচিত? যদি কিছু চেঞ্জেস করার থাকে প্লিজ তোমরা কমেন্টসে জানিও। যদি এটাতে হেল্প করো আমি খুব খুশি হব, তোমাদের কাছে আরও ভালো করে প্রেজেন্ট করার চেষ্টা করব। তো চলো দেখা হচ্ছে ডাইরেক্ট প্ল্যানেটে গিয়ে। অ্যান্ড আপাতত তো সামনের ব্লগগুলো পুরী বেস করেই আসতে চলেছে, অ্যান্ড সব থেকে বড় কথা সামনে শীত আসতে চলেছে বাঙালি। তো বাঙালির কাছে পুরী কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ডেস্টিনেশন শীতকালের। তো যারা যারা সামনে পুরী প্ল্যান করছো তাদের জন্য এই ব্লগটা, এই সিরিজটা তাদের জন্যই শুধু বলবো না, তারা মাস্ট একদম ওয়াচ করো, ঠিক আছে? চলো টাটা, টেক কেয়ার। আপাতত 8টার সময় আমাদের এক্সপ্রেস লাইনের বাস দিয়ে দিয়েছে। প্যাসেঞ্জারদের লাগেজ এরকম টোকেনের পরিবর্তে এইখানে রাখা হচ্ছে, প্রত্যেকটা প্যাকেজ এরকম
স্ক্যান করা হয়েছে অ্যান্ড এটা তাদের রিসিপ্ট। তো এইটা দেখালে শেষে লাগেজগুলো আমরা ঘড়িতে বাজে 8:21 অ্যান্ড আমাদের রাইট টাইমে পুরো এক্সপ্রেস লাইনের বাস প্ল্যানেট থেকে রওনা দিচ্ছে পুরীর উদ্দেশ্যে। অ্যান্ড আজকে আমাদের ড্রাইভার দাদা এইটা। I am very excited because I'm first time express লাইনের বাসে ট্রাভেল করতে যাচ্ছি। যতবার গেছি ট্রেনে গেছি, ঠিক আছে, কলকাতা ইজ নট ফর বিগিনার্স। কালকে দাদা পৌঁছাতে 5টা বাজে। ও 5টায় পৌঁছে যাবো? বাহ, এবার রাস্তার উপরে। হ্যাঁ ওটা তো আমাদের টাইম 5টা 5:30, ম্যাক্সিমাম 6টা, তারপরে রাস্তার উপরে। ওকে, আপনি কি পরে নিয়ে যাবেন? ওকে ওকে, হ্যাপি জার্নি। স্টার্ট হলো এন্ড এখানে মার মাসি বসে জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এখানে আমাদের টিমের সব থেকে দুটো জুনিয়র সদস্য। হ্যালো, ভিটামিন সি। এখানে দিদি, এখানে মা। ওকে, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তো আগামী 4-5 দিনের জন্য আমরা কলকাতাকে বিদায় জানাতে চলেছি। বাই বাই কলকাতা। তার পথে এক্সপ্রেস লাইন পরিষেবা থেকে এরকম দুটো জলের বোতল দিয়েছে, হাফ লিটার না, থ্যাংক ইউ। তো শুধু জল নয়, এরকম ওয়াটারের সাথে জাস্ট বেগের এরকম একটা স্ন্যাক্সের প্যাকেটও দিয়েছে এক্সপ্রেস লাইন। হ্যাঁ, কি কি আছে একটুখানি আনবক্স করো। আমার দ্বারা কোনোদিনই ভালোভাবে কিছু খোলা হয় না। কি আছে? মশলা চিড়ে আছে, স্লাইস কেক আছে, বিস্কিট আছে, রিচ চিজ ক্র্যাকার। ওকে, থ্যাংক ইউ এক্সপ্রেস লাইন অ্যান্ড জাস্ট বেক। যেখানটা দিয়ে আমার বাইকটা সেই গিয়ারটা খুলে গেছিল, বাঁদিকে নিতে হয়, পিছিয়ে পড়ে তারপর বাঁকে গেলে বাঁদিকে বেঁকে যেতে হবে, আর পুরী গেলে খড়গপুর বেরিয়ে তারপর আজকে যাওয়ার সময় সোজা বেরোলাম, এটা বাঁদিকে আমাদের রাতের ফার্স্ট হোল্ড দিয়েছে উলুবেড়িয়াতে অ্যান্ড সেকেন্ড হোল্ড চন্দনপুর। তো আমি একটুখানি তোমাদেরকে বাস রুটটা শেয়ার করে দিই। বাস রুটটা আমাদের বাগনান হয়ে, কোলাঘাট হয়ে, পাঁশকুড়া হয়ে খড়গপুর ঢুকছে। খড়গপুর থেকে বাঁদিকে যে রাস্তাটা, মানে কটকের দিকের রাস্তাটা, ওখান দিয়ে বালেশ্বর, জলেশ্বর, কটক হয়ে পুরী এন্টার করে। তো এটাই মেনলি বাসের রুট থেকে স্প্ল্যানেড টু পুরী। ফার্স্ট হোল্ড তো উলুবেড়িয়া বললাম, সেকেন্ড হোল্ড চন্দনপুর আমি কিন্তু শুনেছি। তো যদি দাঁড়ায় আমি অবশ্যই সেখানে গিয়ে তোমাদের শেয়ার করবো কোথায় দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে। অ্যান্ড বাকি ইনফরমেশন দেখার জন্য পুরো ভিডিওটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। তো রাতে বেশি কথা বলছি না, এখানে ডিনার করছি। ডিনার ঘর থেকে মা রেডি করে নিয়ে এসছে, রুটি, আলুর দম অ্যান্ড মিষ্টি। এখানে সবাই রয়েছে। এক্সপ্রেস লাইনের দুখানা বাস এসে দাঁড়িয়েছে, একটা এইখানে, একটা এইখানে। এইটা আমাদের বাস 9940, এটা 7799। এটা আমাদের পরেই ছেড়েছিল, বাট একসাথেই ঢুকেছে। তো স্প্ল্যানেডে এতটাই ক্রাউড ছিল যে তখন ভালো করে বাসের পিক বা বাসের ভিডিও নিতে পারিনি। তো এখন উলুবেড়িয়াতে এসে বাসের ভিডিও নিচ্ছি। ডিনার কমপ্লিট করে আবার বাসে। ইয়েস ইয়েস, হ্যাঁ 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 ঢুকেছে। সবাই উপস্থিত বলতে বলতে চলো, জয় জগন্নাথ।
ঘড়িতে বাজে 6:07 অ্যান্ড আমরা পুরীর বাস স্টপে নেমে গেছি। এখানে লাইন দিয়ে সব অটোরা দাঁড়িয়ে আছে, তো অটোর কাছে গিয়ে তুমি যদি তোমার হোটেলের অ্যাড্রেস বলো, মানে আর হোটেলের নাম বলো, ওরা সেই লোকেশনে তোমাদেরকে পৌঁছে দেবে। বাট তার আগে বাঙালি তো সকালবেলা চা না হলে হচ্ছে না, তো সবাই এখানে দাঁড়িয়ে পড়েছে চায়ের জন্য। তো আগে চা খাবো, তারপর আমরা হোটেলের দিকে রওনা হবো। আর দেখে সবাইকে জিজ্ঞেস করি একটুখানি বাসের এক্সপিরিয়েন্স কেমন হলো। বাসের এক্সপিরিয়েন্স কেমন হলো? বাসের এক্সপিরিয়েন্স দারুণ। চশমাটা হয়ে গেছে, সেটা আলাদা ব্যাপার, নিজের জিনিস নিজের দায়িত্বে রাখতে হয়। তোমার দায়িত্বে রেখেছিলাম তো। কেন আমার বুকে ঝুলবে কেন চশমাটা? কারণ আমি বাসের এক্সপিরিয়েন্স কেমন ছিল? ভীষণ ভালো, মানে অনেকের কাছ থেকে জিজ্ঞাসা যে বাস চলছে না দাঁড়িয়ে আছে। সিরিয়াসলি তোদের যে বলার নেই, খুবই মানে বোঝাই যাচ্ছে না, খুবই কমফোর্টেবল জার্নি ছিল। আমি বলবো ট্রেনের থেকে অনেক ভালো। ওকে, হ্যাঁ মানে ট্রেনের যে তোমার কিছু বক্তব্য সকাল সকাল? হ্যাঁ হ্যাঁ ওকে। वो जब जाएंगे हम सब मंदिर का ही सब हमको बोलेंगे। 550 मंदिर আসছে 10 টাকা, मंदिर भी আসছে 250 টাকা। 550 मीटर के लिए कभी 100 रुपया हो सकते हैं? आप एक इंसानियत का खातिर सुबह भरा जिज्ञेस नहीं, 550 मीटर के लिए 100 रुपया होता था। आप सिर्फ ये बात बोलिए हमको। अरे जा रेट আছে আমার পর টোটাল রেট আছে, তুমি দেখো আমার মানে টোটাল পুরি রেট আছে। আমি কি বললাম দাদা, वो 550 मीटर के लिए दादा सुबह से हम खुद से आपको 50-100 रुपया बढ़ा के दिया। स्वर्गद्वार बोला था ना? हाँ, नहीं हम स्वर्गद्वार एक बार भी नहीं बोले थे। हाँ स्वर्गद्वार का सामने हाँ मैप में भी दिखा है 550 मीटर हुआ स्वर्गद्वार से। मैप में देखा रहा है तो उसी में भी हम लोग बता। 50 टाड़े दो, सुबह से बढ़ा 50 50 हम 100 रुपया बढ़ा दिए, हम बोल के हम लोग बढ़ा। स्टैंड दादा पूरी स्टैंड दिया से स्टैंड फीस 50 टन नहीं रहती, 50 टन ये कोई बात नहीं है दादा। তো অটো বস যেখান থেকেই তোমরা নাও, অটো কিন্তু বার্গেনিং করে নিও। আমাদের ওই স্ট্যান্ড থেকে স্বর্গদ্বার পর্যন্ত ডিস্টেন্স হলো 5 কিলোমিটার। 5 কিলোমিটারের জন্য ওরা ভাড়া নিয়েছে 150 টাকা করে পার অটো। একটা অটোতে 4 জন করে, 5 জনও অ্যালাউড করছে, তো 150 টাকা করে ভাড়া। কিন্তু আমাদের হোটেলটা স্বর্গদ্বার থেকে আরও 500 মিটার ভেতরে, 500 মিটারের জন্য ওরা চার্জ করছে আরও 150 টাকা করে। তো সেই নিয়ে তর্কাতর্কি হয়, বাট আমি 50 টাকা করে এক্সট্রা দিই, তো 200-400 টাকা আমাদের পড়ে। তো হোটেল বলে একদম কথা পুরো পারফেক্টলি বলে তারপরে অটো বুক করো, নাহলে কিন্তু প্রবলেম আছে। এরা আসার পর রেট এদিক ওদিক করে। তো এখন হোটেলের সামনে পৌঁছে গেছি, তো হোটেল ঢুকে তারপর হোটেলের রুম কেমন সব কিছু তোমাদেরকে বলছি, তার জন্য ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে তোমাদেরকে। আমাদের হোটেলে চেক ইন করে গেছি, হোটেল পুষ্পশ্রী, অ্যান্ড ক্যাটালগ অনুযায়ী ওনাদের হোটেলের রুমগুলো এইরকম দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ দারুণ, এ ক্লাস, মানে ফার্স্ট ইমপ্রেশনে সবাইদের ভালো লেগে যাবে। দারুণ রুম, কোনো কথা হবে না। এই দেখুন কত বড় রুম, দেখেছেন? ঠিক আছে, এই রুমগুলো আমাদের 1200 টাকা করে পার রুম পড়েছে, 3খানা টোটাল রুম নিয়েছি। বাট এবার রিয়ালিটিটা দেখাই, এইটা হলো সেই রুম, এটা হলো সেই রুম। বেডশিটগুলো দেখো, এই যে লক,
বিছানা যেমন ফুটো, বাট আপনারা যখন 2 মাস আগে থেকে হোটেল বুকিং, সেখানে মানুষ কি করে? তুমি স্মেলটাকে তো দিতে পারবে না, মধ্যে মানে স্মেলটা তো দিতে পারবে না। এটা আরেকটা রুম। আপনি দেখুন ওয়াশরুমের একটা পাকা ঘুরছে, পাকাটা দেখেছে। পাখাটা ঘুরছে মানে যদি আমরা ঘোরাতাম তাহলে তাড়াতাড়ি হতো। পাকা ঘুরছে না, ডাটা এমন বাড়িয়ে হোটেলের মানে দেখালো কি আমার এই স্টার ক্যাটাগরি, ওই স্টার ক্যাটাগরি। মানে এমনকি কেউ যদি গুগলেও সার্চ করে, হ্যাঁ গুগলে সার্চ করলেও ওই রুমগুলোই পাবেন আপনারা। বাট এখানে আসার পর কিন্তু পুরোটাই কিন্তু স্ক্যাম হয়ে যাবে। হোটেল পুষ্পশ্রী এই যে আপনার সাথে এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি হয়ে যাবে। এখানে পুরো রুমে এই একটা বাল্ব আছে, যেটা রাত্রিবেলা হয়তো জিরোর কাজ করবে, কিন্তু তারপর কি হবে জানি না। পর দেখলাম মনে হচ্ছে নস্টালজিয়া ফিরে পেয়েছি। এই একটা আছে কিন্তু জ্বলে না। হ্যাঁ, কিচেনটা এরকম সেপারেট আছে, প্রত্যেকটাই একটাই ভালো জিনিস আছে এখানে। বাকি তো পুরো রুমটা একদম মানে থার্ড ক্লাস বললেও থার্ড ক্লাসকে অপমান করা হবে। এই হলো রুমের ক্যাটেগরি। অ্যান্ড বিভৎস একটা ব্যাড স্মেল ছাড়ছে রুমগুলো দিয়ে। মানে আমি মেনলি খুবই ডিসস্যাটিসফাইড, বিকজ আমরা লাস্ট ট্রিপ যা গ্যাংটক করেছিলাম সন্দীপনদা, তো তার একটা রেফারেন্সে আমরা এই রুমটা পেয়েছিলাম। বাট সন্দীপনদা তখনও বলে দিয়েছিল যে আমি কিন্তু মাছ খাইনি, তো আমি তাকে তো কোনোভাবেই কোনো দোষ দিতে পারি না, বিকজ সে কিন্তু আমাদের পুরো একদম মানে এ ক্লাস ফ্যাসিলিটি দিয়েছিল। এই দেখুন বেডশিটগুলো দেখতে পাচ্ছেন, বেডশিটগুলো মানে কিছু বলার নেই। হ্যাঁ, জানলা খুলে যাওয়ার টেস্ট প্লিজ। এই জানলা এই ঘন্টা শুধু যাবে, ব্যাস এইদিকে আয়, আর এইদিকে যেতে গেলে হ্যাঁ ব্যাস। মানে এই রুমটা আমাদের নাকি 1200 টাকা করে পার হেড পড়ছে। ফার্স্ট কথা আমি 5000 টাকা অ্যাডভান্স দিয়েছি, ঠিক আছে 5000 টাকা অ্যাডভান্স দিয়েছি, তো যদি 1200 টাকা করে রুম আমি খরচা করতে পারি, এটা দেখে 1200 টাকা রুম খরচা করতে আমি 1500 টাকা রুম খরচা করতে পারি, সেটা না। যদি এটা কিছু চেঞ্জেস বা ভালো কিছু হয় তাহলে আমরা এই রুমে থাকছি, না হলে কালকে হয়তো চেক আউট করে যেতে পারি এই রুমটা থেকে। মানে এত বাজে পরিস্থিতি, এই রুমে থাকা যায় না। আর এমনকি আমাদের রুমটাও দেখায় না, আমাদের রুমে দুজনের বেশি শোয়াও যাবে না। তো প্লিজ আমি পার্সোনালি সবাইকে রেফার করব যে এসো না এখানে। নাহলে আমি প্রত্যেক হোটেলে যেখানেই যাই অল্প কিছু অ্যাডজাস্ট আমরাও করি, ঠিক আছে। এখান থেকে বলা হয়েছিল যে মানে সি বিচ নাকি 3 থেকে 4 মিনিট, বাট আমি জানি না এখান থেকে দূর পর্যন্ত। তো তোমরা দেখলে হোটেলের পরিস্থিতি কেমন। তো আমরা এখন সবাই মিলে 3-4 জন মিলে, হ্যাঁ সবার প্রথম আমাদের এখন খুঁজতে হবে একটা ভালো হোটেল। মানে এই হোটেলে বস থাকা যায় না। আমি বুঝতে পারিনি এরকমভাবে স্ক্যাম হয়ে যাবে। মানে যেভাবে তোমরা গুগলে দেখবে, গুগলে যদি সার্চ করো পুষ্পশ্রী হোটেল বলে, হোটেলের রুমগুলো কিন্তু এ ক্লাস ওখানে ফটোগুলো, বাট এখানে এসে তুমি যদি দেখো মানে কিছু নেই, এক্সপেকটেশনের একদম বাইরে। তোমরা দেখলে আমরা কি রুম পেয়েছি। আপনি যদি ওই রঙের উপর দিয়ে একটু দেখেন না, মানে ধরুন আপনি দেখলেন যে ভালোভাবে কালার কম্বিনেশন আছে, আপনি যদি ওখানে যান ওই কালার কম্বিনেশনের উপর দিয়ে একটা ব্ল্যাক শেড আছে, সাইডে পানের পিচ রয়েছে। হ্যাঁ আচ্ছা, রুমে ওখানে টিভি ছিল, এখানে সেটটপ বক্স আছে, টিভি নেই। আচ্ছা, জল সার্ভিস অনেক হোটেলেই এখন বাইরে দেয় না, এখানেও আমরা ওই 20 টাকা চার্জ, 20 টাকা নিচ্ছে। তো ওগুলো ঠিক আছে, ওইগুলো আমি কোনো কমপ্লেন করছি না। কিন্তু আমার একটাই বক্তব্য, আমি যার কাছ থেকে বুকিং করেছি সেও একজন কলকাতার লোক। তো কলকাতার লোক হয়ে কীভাবে একটা কলকাতার লোককে টুপি পরাতে পারে? হ্যাঁ, ব্যবসায় টুপিবাজি। পাকাও ঘুরছে না, পাকা তো ব্লেড গোনা যাবে, পারলে হাত দিয়ে আমি এরকম করে ঘুরিয়ে দেবো, জোরে ঘুরবে। আর এখন আমাদের ফার্স্ট কাজ হলো একটা হোটেল খোঁজা। 5000 টাকা এখানে অ্যাডভান্স করা আছে, আমি জানি না এটা কী করে রিকভারি হবে। চেষ্টা করব কথা বলার যে একদিনের ভাড়া কেটে নিয়ে বাকিটা আমাদেরকে রিফান্ড করে দেওয়ার জন্য, কেন অন্য হোটেল দেখতে সেখানে। আমরা তো অন্য হোটেলে, হ্যাঁ সিরিয়াসলি, মানে তুমি যদি 19-20 হতে পারে, তোমার ফটোর সাথে 19-20 হতে পারে, এটা 19-এর সাথে কিছু না, 0। তাহলে এখন দেখি কি হোটেল পাচ্ছি, তোমাদেরকে হোটেল পেয়ে তারপর তোমাদেরকে জানাচ্ছি যে কোথায় থাকছি না থাকছি, না ওইখানেই থাকছি। যদি পেয়ে যাই অবশ্যই আমরা চেঞ্জ করবো, সবটাই তোমাদেরকে ডিটেলস শেয়ার করবো। দেখতে থাকো শুধু ভিডিওটা শেষ পর্যন্ত। কিন্তু ভিউ হয়েছে কত জানো? 9400 টাকা ভিউ আছে, 14,400 টাকা।
হ্যাঁ 14,400 বিল মানে টোটাল বিল টোটাল 4 অ্যাডভান্স আছে 5,000 টাকা। 5,000 টাকা। ওই তো বললে ভাই 400 টাকা মাইনাস করে না দাদা 400 টাকা মাইনাসের জন্য আমরা কি বাইরে থেকে সুইপার আনতে পারে? সুইপার তো আর 400 টাকাটা আমরা নিয়ে করবো আমাদের তো নাকি? সুইপার আছে। ওটাই তো বললাম, সেই তো সুইপার তো ওরকম দেখে গেলাম না, নিচে বসে মেঝে বসে খাওয়ার জায়গা নেই। আপনি নিজে বলুন তো আপনার পছন্দ হচ্ছে? চারতলাতে খাবার জলের জায়গাটা এখানে আপনি বলুন তো খাবার জলের মেশিনটা কখন স্কচ ব্রাইট করে? হ্যাঁ খাবার জলের জায়গাটা মাছের খাবারগুলি ভর্তি। দাদা ভুল হচ্ছে, এটা ভুল ভুল হচ্ছে দাদা। আপনি বিজনেস করতে বলেছেন সার্ভিস দেওয়া উচিত, কারণ আপনি 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 একজনকে সার্ভিস দিয়ে কারণ দেন। আপনি বিলে কিন্তু লিখেছেন যে সুইপার আসবে তাকে পার ডে 20 টাকা করে পার রুম থেকে দিতে হবে। হ্যাঁ, তাহলে সে যখন চার্জটা পাচ্ছে সে তখন কাজটা তো তার সেইভাবেই করা উচিত। সিজন টাইমে তো আরো ভালো সেবা দেওয়া সুইপারে তো উচিত। দোষ না, তাকে যা বলা থাকবে তাই করবে। যাক আপনাদের আমি 400 টাকা মাইনাস করে না দাদা 400 টাকা মাইনাস হয় না, তুমি চেক আউটের ব্যবস্থা করো, কি হয় না হয় আর বেরিয়ে যাবে। এখানে আর যে রুমগুলো 401 402 দাদা এটা পুরোপুরি ফ্রড হয়েছে, খুব ভালো রুম। ফ্রড হয়েছে দাদা। 404 আর দেখুন আপনার কথায় ভালো রুম হচ্ছে, আমাদের কাছে খুব খারাপ রুম, আপনার কথায় খুব ভালো রুম হচ্ছে, আমাদের কাছে Average। এভারেজে আসবে না। চারতলা আমি তুলতে পারবো না এই মানুষকে। বলেন যে চারতলাতে উনাকে না আমাদের ভালো রুম না হ্যাঁ না এইভাবে তো এইভাবে অ্যাডজাস্ট হয় না, ঘরে একটা- অ্যাডজাস্ট করি না। যখন আমরা যখন বুক করছি জিনিসটা আর তখন সব থেকে বড় কথা এ তো নয় যে আমরা এসে হোটেলের উঠেছি ছবি এরকম দেখাবে। নয়, 2 মাস আগে থেকে আমাদের আসবো বুক একরকম করা। হোটেলে আপনি না সার্ভিস ক্লিনিং দেবেন, আপনি শুধু তাই না, উনি কনফিডেন্টের সাথে যিনি নিয়েছেন তিনি বলেছেন যে আমার এত বছরের বিজনেস, প্লাস আপনাকে ফটোগুলো দেখালাম যে যে কি কি- এই ফটো আমাদের দেখানো আমি হোটেল মনে হয়েছে। খুঁজে পাচ্ছি না। মানে খুব বাজে একটা এক্সপিরিয়েন্স। ওরকম হয় পসিবল না, আপনি আমাদের চেক আউটের ব্যবস্থা করুন আমি কাল সকালে। কি করব এখানে তো আপনার তাহলে দাদা সার্ভিসের জন্য কার সাথে কথা বলবো? হ্যাঁ সার্ভিসের জন্য কার সাথে কথা বলবো? আমাদের এই যে রুম আমরা যেগুলো প্রতি মুহূর্তে সহ্য করছি সেটা কি করবো? হ্যালো কটা বাজে? আরে আপনার সকালে যে ওই 3 রুমের লোক এসছে, ওদিকে বলছে চারতলা খুব ভালো রুম দিয়ে দেওয়া হবে আপনার 9টার পর। এখন বলছে যে আমাদের ওঠা নামার ওখানে প্রবলেম সমস্যা চারতলাতে। দাদা কনসিডার 400 টাকা হয় না, ওটাই বললাম। আমি তো বললাম 400 টাকা মাইনাস করে দেবো। আপনার 4 দিনে টাকা যার ডিউ আছে 9,400 টাকা, আমি 400 টাকা মাইনাস করে দেবো। বুঝলাম না। হ্যাঁ, কি হয়েছে বুঝলাম না দাদা, সামনেই রয়েছি বলুন। না ওপরে আমার দরকারের তো ব্যাপার নয়, আপনারা কনসিডার করার চেষ্টা করেছেন ভালো ওই সার্ভিসের জন্য, যেটা যেটা আপনারা রুম ভালো ছবি পাঠিয়েছেন সেটা আগে দিয়েছেন কিনা সেটা বলুন। যে ছবি পাঠিয়েছেন সেই রুম তো পাইনি। আপনি কখনো এসে দেখেছেন এখানে কি রুম অবস্থায় আছে? 1200 টাকার একটা রুম নিচ্ছেন, এত মানে একটা মানে ভালো রুম এক্সপেক্ট করা হয়েছিল। ভালো রুম বলি তো 1200 টাকা ছিল। এক্স্যাক্টলি, নাহলে 800,000 এর রুমও তো আছে, 600 ঘরে বসা যায়, ঘরে বসে খাবো কি করে? শুনুন শুনুন না নেই, না নেই, হ্যাঁ নেই, আমি আপনাকে বলছি তো। আপনি যে 50 খানা ছবি পাঠিয়েছেন, আপনি যে 50 খানা ছবি পাঠিয়েছেন, আমি আপনাকে রিপিট পাঠিয়ে দিচ্ছি 50 খানা ছবি। তো উপরের ঘরে অন্য বিল্ডিং এর ছবি তো দেখুন বলতে পারবো না, কিন্তু যে রুমের ছবি আপনি পাঠিয়েছেন 50 খানা, আমি আপনাকে রিপিট পাঠিয়ে দিচ্ছি, প্লাস আমরা যে ঘরটায় রয়েছি সেই ঘরটার ছবি পাঠিয়ে দিচ্ছি। আপনি মিলিয়ে দেখে নিন আছে না নেই। আর সবথেকে বড় কথা হচ্ছে আমরা এরকম কনসিডার করে কেন নেই? সারুনটা ম্যাচ। না না, আমি সেটা বুঝতে পারছি, আপনি ওপরের ঘর বলছেন ঠিক আছে, কিন্তু আমি সেটাকে বলেছি কিন্তু সেটা একটা নেগোসিয়েট রেটে আসুন। হ্যাঁ, সেটা কখনোই 1200 টাকা রেট হতে পারে না। তিনজনের ক্যাপাসিটি বলা হয়েছিল, একটা রুমে তো দুজনের বেশি থাকা হ্যাঁ, হ্যাঁ। অ্যাডজাস্ট করে রাখতে হবে। সেটা আপনি আমার ম্যানেজারের সাথে কথা বলে নিন, রেট কনসিডার উনি করবেন বলছেন। হ্যালো সেটা আমরা ঠিক আছে কনসিডার তখন কনসিডার করে দিলাম। না না আগে না, আগে ফাইনাল করে নিন দাদা, ওই পরে তারপর শেষে প্রবলেম হবে। এক্ষুনি 500 1200 টাকা করে। আবার কি করবো, 1000 টাকা করে দিচ্ছি। যান ওই চারতলাতে
ওই ভালো রুমে যদি যান আপনাকে 9টার পর কত রইল? 1000 টাকা করে। ঠিক আছে ঠিক আছে। তো 1000 টাকা করে দাও। টাকাটা